আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم সুপ্রিয় ইসলাম বিরোধী মুসলমান প্রাণপ্রিয় ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে যে কারণে উপস্থিত হলাম কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে। সর্বপ্রথম আজকে যে বইটি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের সামনে দেখুন। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু এর জীবনী। আপনি বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যারা কোরআন ও হাদিসের আলোকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু এর মতো করে জীবন সাজাতে চান, জীবন গড়তে চান, চলতে চান, ফিরতে চান, সব বিষয়ে এই বইয়ের মধ্যে আলোচনা আছে। এটা খুবই দরকার আমাদের। আমি মনে করি প্রতিটা মা বোনদের এই বইটা দরকার, এই বইটা পড়া দরকার, এই বইটা পড়া প্রয়োজন। কারণ এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি আপনার জীবন সম্পূর্ণ তার মতো করে সাজাতে পারবেন, এবং আপনি যদি তার মতো করে জীবন সাজাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা ওনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাই উনি কি কি আমল করে, কি কি কাজ করে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই আমলগুলা, সেই কাজগুলা যদি আপনি করতে পারেন তাহলে আপনিও জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যে দ্বিতীয় বইটি আপনাদের সামনে নিয়ে আসছি, দেখেন। দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাত সমূহের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলা করেছিলেন, সেই আমল সুন্নতি আমল, যে আমলগুলা করলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল করতে পারবো, সুন্নাত মানতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা যদি আমল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের এরা নাজাতের ওসিলা বানাই দিতে পারেন। এই জন্য অবশ্যই এই বইটা আমি মনে করি সবারই প্রয়োজন। যাদের দরকার হবে আমাকে ইনবক্স অথবা সরাসরি কল করবেন। তৃতীয় যে বইটি, এই বইটি হচ্ছে আল্লাহ তাআলার ৯৯টি নাম এবং ও তার ফজিলত, কি করিলে কি হয়, হিকমি মতে টোটকা চিকিৎসা। অর্থাৎ হচ্ছে যে আল্লাহর ৯৯টি নাম, এর ফজিলত কি এবং কেন পাঠ করব, কি কারণে পাঠ করব, সে বিষয়ে এখানে আলোচনা করা আছে। যাদের দরকার হবে আমাকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের সামনে যে বইটি নিয়ে আসছি, দেখেন। কুরআন ও সুন্নাহর আলোকে অল্প আমলে অধিক সওয়াব। যে বইটিতে এমন কিছু আমল আছে যে আমলগুলা করলে অধিক সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ আমাদের পূর্বে যে অন্যান্য নবীদের আমলে যে নবীর উম্মতেরা বা মানুষেরা ছিল, তারা অনেক লং টাইম দুনিয়াতে বেঁচে থাকতো। এক্সাম্পল হিসেবে বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাম ১০০০ বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। তার উম্মতেরাও এরকম দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতো। এখন দীর্ঘ সময় ধরে তারা ইবাদত করত, বন্দেগী করত, কিন্তু তারা সেই সময় ইবাদত বন্দেগী করাতে যতগুলো সওয়াব অর্জন করতে পেরেছে, আমরা শেষ নবীর উম্মত, আমরা তো অত বছর বেঁচে থাকতে পারি না, আমাদের অত বছর হায়াত নাই। তাহলে আমরা কিভাবে ওই বয়স, ওই সম্পূর্ণ সমতুল্য বয়সের কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? সেই আমলগুলা এখানে বলা হচ্ছে। এই আমলগুলা করলে আমরা এই অল্প হায়াতেই তাদের অধিক হায়াতের সমান সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করে এই বইগুলা সংগ্রহ করে
করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া লাসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস।